বন্ধুরা আইপিএল এর নতুন সিজনের জন্য টাটা আইপিএল 2025 এর নিলাম সম্পূর্ণ হয়ে গেছে সৌদি আরবের জেদাতে। 24 এবং 25 নভেম্বর আইপিএল 2025 এর মেগা অকশন কন্ডাক্ট করা হয়, যেখানে 10টি ফ্র্যাঞ্চাইজি তাদের নতুন সিজনের জন্য তাদের সম্পূর্ণ দল তৈরি করে ফেলেছে। তাই এখন এই চ্যানেলে আইপিএল নিলামের পর প্রতিটি আইপিএল দলের নতুন সিজনের জন্য সম্পূর্ণ স্কোয়াড নিয়ে আমরা এক এক করে অ্যানালিসিস করতে চলেছি, যেখানে আমরা আলোচনা করতে চলেছি মেগা নিলামের মাধ্যমে প্রতিটি আইপিএল এর দল কোন কোন প্লেয়ারদের নিয়ে তাদের নতুন স্কোয়াড গঠন করেছে, কোন কোন প্লেয়ারদের তারা কত টাকা মূল্যে তাদের দলে নিয়ে এসেছে, অকশনে কেনা প্লেয়াররা মোটেও সেই ফ্র্যাঞ্চাইজিটির জন্য ওয়ার্থ ইট কিনা, নিলামের পর কোন আইপিএল ফ্র্যাঞ্চাইজির নতুন স্কোয়াডের স্ট্রেংথ সবথেকে বেশি, সেই অনুযায়ী আমরা ভিডিও শেষে প্রতিটি আইপিএল দলকে রেটও করতে চলেছি। বন্ধুরা এই ভিডিওতে আমি তোমাদের জানাতে চলেছি আইপিএল 2025 সিজনের জন্য চেন্নাই সুপার কিংস অর্থাৎ সিএসকে দলের অকশনের পর তাদের নতুন স্কোয়াড কেমন দেখাচ্ছে, 5 টাইম চ্যাম্পিয়ন্স এই সিএসকে দল কত টাকার মাধ্যমে কোন কোন ব্যাটার, বোলার এবং অলরাউন্ডারদের দিয়ে তারা তাদের নতুন স্কোয়াড গঠন করেছে, সম্পূর্ণটাই আমি তোমাদের এই ভিডিওতে জানাতে চলেছি। তাই বন্ধুরা অবশ্যই ভিডিওটিকে স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো। ক্রিকেট এবং আইপিএল রিলেটেড সমস্ত ধরনের জেনুইন আপডেট এবং সমস্ত রকমের অ্যানালিসিস ভিডিও সবার আগে এই চ্যানেলে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকেও ক্লিক করে রাখো। আইপিএল এর মেগা নিলামের আগে সিএসকে দল মোট 5 জন প্লেয়ারকে তারা রিটার্ন করেছিল, যেখানে তারা ঋতুরাজ গায়কোয়াড় এবং রবীন্দ্র জাদেজাকে 18 কোটি টাকা করে দিয়ে, মাথিসা পাথিরানাকে 13 কোটি, শিবম দুবেকে 12 কোটি এবং মহেন্দ্র সিং ধোনিকে 4 কোটি টাকার মাধ্যমে তারা তাদের দলে রিটার্ন করেছিল, যার ফলে সিএসকে দলের কাছে আইপিএল এর নিলামের সময় মোট পার্স ছিল 55 কোটি টাকা। এই 55 কোটি টাকা নিয়ে অনেকগুলি স্মার্ট বায়ের ফলে সিএসকে দল নিলামের মাধ্যমে মোট 20 জন প্লেয়ারকে তাদের দলে কিনে নিয়েছে, অর্থাৎ ম্যাক্সিমাম সংখ্যক যে 25 জন প্লেয়ার নিয়ে আইপিএল এর দলগুলি তারা তাদের স্কোয়াড গঠন করতে পারে, সেখানে সিএসকে দল 7 জন ওভারসিজ প্লেয়ার সহ মোট 25 জনের স্কোয়াডই কমপ্লিট করে ফেলেছে। নতুন সিজনের জন্য সিএসকে দলের স্কোয়াডের দিকে নজর দিলে তাদের ব্যাটার্সের লিস্টে প্রথমে অবশ্যই রয়েছেন সেই তাদের ক্যাপ্টেন ঋতুরাজ গায়কোয়াড়, যাকে তারা রিটার্ন করেছিল, এবং এছাড়া রয়েছে রাহুল ত্রিপাঠী। 3 কোটি 40 লাখ টাকার মূল্যে রাহুল ত্রিপাঠীকে সিএসকে দল ব্যাটার্সের লিস্টে তাদের দলে যোগ করেছে। এছাড়া ডেভন কনওয়েকে তারা আবারও তাদের দলে বাইব্যাক করেছে 6 কোটি 25 লক্ষ টাকার মূল্যে। এছাড়া সিএসকে ম্যানেজমেন্ট আরো 2 জন ভারতীয় আনক্যাপ ব্যাটারকে তাদের দলে যোগ করেছে নিলামের মাধ্যমে, যেখানে সিয়ামরে সিদ্ধার্থকে 30 লক্ষ টাকা এবং শেখ রশিদকেও 30 লক্ষ টাকার মূল্যে তাদের দলে কিনে নিয়েছে। ব্যাটার্সের পর অলরাউন্ডারের দিকে নজর দিলে সেখানে প্রতিবারের মতোই সিএসকে দলের অলরাউন্ডারের লিস্ট অনেকটাই বড় রয়েছে। ইম্প্যাক্ট প্লেয়ার থাকা সত্ত্বেও সিএসকে ম্যানেজমেন্ট এবং মহেন্দ্র সিং ধোনির কাছে সবসময় ফার্স্ট প্রায়োরিটি হলো অলরাউন্ডার, যেখানে অবশ্যই তারা রবীন্দ্র জাদেজা এবং শিবম দুবেকে অলরাউন্ডারের লিস্টে তারা রিটার্ন করেছিল নিলামের আগে। এছাড়া ডেভন কনওয়ের মতো আরো একজন নিউজিল্যান্ডের প্লেয়ার সেই রচিন রবীন্দ্রকেও সিএসকে দল আবারও বাইব্যাক করেছে 4 কোটি টাকার মূল্যে। সিএসকে দলের অকশনের সবথেকে বড় হাইলাইট হলো রবিচন্দ্রন অশ্বিনকে আবারও সিএসকে দল তাদের দলে কিনে নিয়েছে 9 কোটি 75 লক্ষ টাকার মূল্যে। এছাড়া সিএসকে দল একজন পেস বোলিং অলরাউন্ডার রূপে বিজয় শঙ্করকে 1 কোটি 20 লক্ষ টাকা, একজন স্পিন বোলিং অলরাউন্ডার রূপে দীপক হুডাকে 1 কোটি 70 লক্ষ টাকার মাধ্যমে ভালো অপশন এনে দিয়েছে। আগামী দিনের ফিউচার সুপারস্টার মনে করা সেই ভারতীয় আনক্যাপ পেস বোলিং অলরাউন্ডার আনশুল কাম্বুজকেও সিএসকে দল 3 কোটি 40 লক্ষ টাকা দিয়ে তাদের দলে কিনে নিয়েছে, যেখানে ইংল্যান্ডের সেই দুর্দান্ত অলরাউন্ডার স্যাম কারানকে পুনরায় সিএসকে দল তাদের দলে আবারও ফিরিয়ে নিয়ে এসেছে মাত্র 2 কোটি 40 লক্ষ টাকার মূল্যে। এছাড়া অকশনের মাধ্যমে আরো একজন ইংলিশ অলরাউন্ডার জিমি ওভারটনকে সিএসকে দল তার বেস প্রাইস 1 কোটি 50 লক্ষ টাকার মাধ্যমে কিনে নিয়েছে, এবং রামকৃষ্ণ ঘোষ এবং কমলেশ নাগারকড়ি রূপে 2 জন ভারতীয় আনক্যাপ অলরাউন্ডারকে 30 লক্ষ টাকা করে দিয়ে তাদের দলে যোগ করেছে। ব্যাটার এবং অলরাউন্ডারের পর উইকেট কিপারের কথা বললে সিএসকে দলের কাছে সামনের সিজনের জন্য অবশ্যই উইকেট কিপারের অপশন কম রয়েছে, যেখানে অবশ্যই তারা মহেন্দ্র সিং ধোনিকে একজন আনক্যাপ প্লেয়ার হিসেবে 4 কোটি টাকা দিয়ে রিটার্ন করেছিল, এবং নিলামের সময় তারা মাত্র একজন ভারতীয় আনক্যাপ উইকেট কিপারকেই তারা কিনতে পেরেছে 55 লাখ টাকা দিয়ে বান্স বেদিকে। তবে বন্ধুরা সিএসকে দলের কাছে টপ অর্ডারও একজন ব্যাটিং উইকেট কিপারের অপশন রয়েছে, যিনি হলেন বন্ধুরা ডেভন কনওয়ে। এরপর আসা যাক সিএসকে দলের নতুন সিজনের জন্য বোলারসের লিস্টে, যেখানে নিলামের সময় সিএসকে দল তার দলের অনেকগুলি পুরনো বোলারদের আবারও বাইব্যাক করতে চেয়েছিল, কিন্তু অবশ্যই তাদের পার্সের কারণে তারা সেই সমস্ত প্লেয়ারদের বাইব্যাক করতে পারেনি। নিলামের আগে সিএসকে দল মাথিসা পাথিরানা রূপে একজন পেস বোলারকে তাদের দলে রিটার্ন করেছিল, অপরদিকে নিলামের সময় তারা খালিল আহমেদকে 4 কোটি 80 লক্ষ টাকার মূল্যে কিনে নিয়েছে। এবছর এই মেগা নিলামে সিএসকে দলের সবথেকে বড় হাইলাইট হলো নূর আহমেদ, আফগানিস্তানের এই স্পিনারকে সিএসকে দল এবছর তারা সবথেকে বেশি প্রাইস 10 কোটি টাকা দিয়ে তাদের দলে কিনে নিয়েছে। পাথিরানার একজন ব্যাকআপ পেসার রূপে অস্ট্রেলিয়ার নেথান এলিসকে বেস প্রাইস 2 কোটি টাকার মূল্যে সিএসকে দল কিনে নিয়েছে। একজন ভারতীয় আনক্যাপ পেসার গুরজানপ্রীত সিংকে তারা এই নিলামের মাধ্যমে তাদের দলে কিনেছে 2 কোটি 20 লক্ষ টাকা দিয়ে। এছাড়া মুকেশ চৌধুরী রূপে আরো একজন ভারতীয় আনক্যাপ পেসারকে সিএসকে দল পুনরায় তাদের দলে আবারও বাইব্যাক করেছে 30 লক্ষ টাকা দিয়ে, এবং আরো একজন স্পিনার রূপে শ্রেয়াস গোপালকেও যোগ করেছে সিএসকে দল 30 লক্ষ টাকা দিয়ে। সিএসকে দলের এই নতুন স্কোয়াডের দিকে তোমরা নজর দিলে অবশ্যই বুঝতে পারবে সিএসকে দলের প্রথম স্ট্র্যাটেজি হলো তাদের দলের সমস্ত পুরনো প্লেয়ারদের আবারও তাদের দলে বাইব্যাক করা, যেখানে নিলামে কম পার্স থাকা সত্ত্বেও সিএসকে দল পুরোপুরিভাবে চেষ্টা করেছে তাদের দলের পুরনো প্লেয়ারদের আবারও বাইব্যাক করতে, যার ফলে তারা তাদের দলের পুরনো প্লেয়ার ডেভন কনওয়ে, রচিন রবীন্দ্র, শ্যাম কারান, রবিচন্দ্রন অশ্বিন, মুকেশ চৌধুরীদের মতো প্লেয়ারদের কিনতে পেরেছে। নতুন সিজনের জন্য সিএসকে দল একটি স্ট্রং স্পিন কম্বিনেশনও তৈরি করে ফেলেছে, যেখানে তারা রবিচন্দ্রন অশ্বিনকেও তারা নিয়ে এসেছে রবীন্দ্র জাদেজার সঙ্গে,
এছাড়া তাদের দলে আফগান স্পিনার নূর আহমেদ এছাড়া শ্রেয়াস গোপালের মতো স্পিনারদেরও যোগ করেছে। নতুন সিজনের জন্য তাদের পেস বোলিং অ্যাটাকের দিকে তাকালে সেখানে মাথিসা পাথিরানার সঙ্গে একজন লেফট আর্ম পেসার রূপে খালিল আহমেদকেও তারা যোগ করেছে। তবে বন্ধুরা, খালিল আহমেদের সঙ্গে ভারতীয় পেসার রূপে গুরজানপ্রীত সিং এবং মুকেশ চৌধুরীর মতো বোলাররা থাকলেও তেমন কোনো ভারতীয় কোয়ালিটি পেসার সিএসকে দলের স্কোয়াডে নেই, যার ফলে সিএসকে দল সামনের সিজনে অনেকটাই বেশি ডিপেন্ডেন্ট হতে চলেছে অলরাউন্ডারদের উপর। বোলার ছাড়া সিএসকে দলের সামনের সিজনে ব্যাটিং অর্ডারের কথা বললেও সেখানে তাদের টপ অর্ডার এবং মিডল অর্ডার অনেকটাই শর্টেড রয়েছে। তবে বন্ধুরা, সিএসকে দলের লোয়ার অর্ডারে তেমন কোনো গান ওভারসিজ হার্ড হিটার প্লেয়ার নেই। এছাড়া মহেন্দ্র সিং ধোনি ছাড়া সিএসকে স্কোয়াডে উইকেট কিপিং এর অপশনও কম রয়েছে। এমন অবস্থায় ধোনি যদি রিটায়ারমেন্ট নিয়ে নেয় সেক্ষেত্রে কি ডেভিন কনবে এই দলের উইকেট কিপিং করতে পারে তা নিয়েও বড় সংশয় আছে। সবকিছু মিলিয়ে সিএসকে দলের সম্পূর্ণ অকশন স্ট্র্যাটেজির কথা বললে সেটি বন্ধুরা একেবারে খারাপও ছিল না এবং বন্ধুরা একেবারে তা ভালোও ছিল না। ডিসেন্ট বাই করেছে তারা সিএসকে দল, যার ফলে সামনের সিজনের জন্য সিএসকে দলকে রেট করা যেতে পারে 10 আউট অফ 7।